Krishna
विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवपति प्रचलिने निर्विशेष शून्यवादी पास्तुलोकानि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकांत राधा कांत नमस्ते भक्त कांत गौर वृंदावनेश्वरी कृष्ण वंशे पुनः नमो महापदाय कृष्ण प्रेमपदयते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरी विषय नमः इंद्राय तुलसी देव युक्त्याय कृष्ण कृष्ण भक्ति प्रदेवी शक्ति पुत्राय नमः वांछा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः সকলে একবার বলবেন ওম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पदका स्वामी नामिने समाचार्यपादाय निताय कृपा पदयने गौरकथा दामोदय नमर्गणमन्तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरिनाम संकीर्तन की श्री चैतन्य महाप्रभु की जय हो। हरे कृष्ण। तो आज के शुभ दिन शुद्ध शुभ दिन नय हमारे प्रभुपाद दोल पूर्णिमाय उपलक्षे सुंदर एक कथा बोलेছে আমাদের गुरु महाराज বলেছিল যে আজকে যদি এই ইসকন প্রতিষ্ঠা ছিল বহুবার যদি সারা পৃথিবীতে হরিনাম না প্রচার করত তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কত বড় ঠিক ছিল না। তো যদি কেন আপনার মোবাইল মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছেন যে কত চীন বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বা আমাদের সঙ্গে ঝামেলাঝাটি চলছে, কিন্তু দেখেন মায়াপুরে আজকে যান অন্যদিন যাবেন সেই চীন দেশের লোক আমাদের ভারতের লোক একই জায়গায় বসে প্রসাদ পাচ্ছে, একই সঙ্গে বসে হরে কৃষ্ণ হচ্ছে, কত সুন্দর একটা মিল। এটাই আমাদের মহাপ্রভুর ইচ্ছা এটাই ছিল যে সর্ব পৃথিবীর যত আমাদের লোক আছে সকলেই একদিন নাই শ্রীধাম মায়াপুরে এসে জয় সচি নন্দনা গৌরা হরি গৌরা 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 হরি বলে সকলেই ধরোই নৃত্য কীর্তন করবে। সেটা আমরা এখন যদি মায়াপুরে যাই সেটা আমরা দেখতে পাবো। সারা পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো রাজ্য নেই যে সেখানে লোক নেই, সর্ব পৃথিবীর লোক সবাই আজকে হোলি উৎসবে শ্রী চৈতন্য উপলক্ষে অভিষেক উপলক্ষে জামি মাতৃ উৎসব পালন করার জন্য সকলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মায়াপুর শ্রীধামে তারা সুন্দরভাবে হরিনাম করছে। তো এই নয় যে আমাদের মায়াপুর গিয়ে সকলের হরিনাম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য বলেছে
ঘিরে থাকো, বলে থাকো, সদাই বলে থাকো। যদি আমরা হৃদয় দিয়ে এখানেই বসি, ঘরে বসে যদি আমরা ভগবানের নাম জপ করি, আমরা ভগবানের কৃপা অবশ্যই লাভ করতে পারবো, কিন্তু সেটা ভক্তি বলে। তো যাই হোক, আপনাদের কাছে হরিকথা বলার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমি ক্ষুদ্র ভক্ত, কোনো শিক্ষা দীক্ষার কোনো যোগ্যতা নাই। তো যারা আমার চেপে বয়স আছে তাদেরকে প্রণাম জানাই, যারা আমার চেপে জীবনে তাদের কাছ থেকে আমি প্রার্থনা করবেন, যারা আমাকে আমি যেন ভগবানের সেবা, হরিদাস ঠাকুরের সেবা, ইস্কন এই মন্দিরে আমাকে দায়িত্ব দিয়েছি, আমি ভালো করে সুন্দর করে পরিচালনা করতে পারি, সকলকে নিয়ে মিলেমিশে আমি যেন সুন্দরভাবে মন্দিরটা পরিচালনা করতে পারি। বহুপাতকে একজন বলেছিল এক ভক্ত যে, বহুপাত তুমি সবচেয়ে কোনটা কি করলে খুশি হবা? তো বহুপাত বলেছিল, আমাকে কোটি কোটি টাকা, সোনা দানা যা কিছু দিলে আমার খুশি করতে পারবে না। আমি বলছিলাম, কী করে তুমি খুশি হবো? তো তোমার সকলেই যদি মিলেমিশে থাকো, তা আমি সবচেয়ে আমি ওটাই খুশি। তো সেই জন্য আমরা যদি সকলে মিলেমিশে থাকতে পারি, তো আমার গুরুদেব বহুপাত খুশি হবে। সেটাই আমি বহুপাত আপনাদের প্রার্থনা, আমি যেন সেটাই সবাই মিলেমিশে যেন থাকতে পারি, ইস্কনটা যেন আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য প্রভুকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। লাস্টে ভগবান যখন 5000 বছর আগে যখন ধরাধাম 5000 বছর আগে 5 বছর আগে তো মহাপ্রভু এসেছিল, 5000 বছর তেতাযুগে যখন চলে গিয়েছিল, লাস্ট কথা কি বলে গিয়েছিল প্রভু? সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণম সমাজ্য। তো যখনই ভগবান শ্রীকৃষ্ণ কথা বলে গেল, তখনই বলে ধরাধাম জায়গায় চলে গেল, গিয়ে শুধু কি লেগেছিল যে বলি চলে গেল। তখনই শ্রীকৃষ্ণ চিন্তা করলো, আমি তো বলে গেলাম যে কোনো কিছু ধর্মকর্ম করার দরকার নেই, অলরেডি শুধু আমার নাম করবো তাতেই হয়ে যাবে, কিন্তু আমি তো নিজে আচরণ করে দেখালাম না। এ তো একটা মহাপুরের একটা শিক্ষা, আচারী আপনি ধর্ম পরকে সেবা। নিজে যদি আমি আচরণ না করি, তার পরকে বলি দিলাম। এইরকম ব্যক্তি আমারও আছে, আমরা নিজে আচরণ না করে লোককে শিক্ষা দেয়, সেটা অনেকের ভালো লাগে না। কারণ নিজে যদি আমি যে জিনিসটা আচরণ না করবো, লোককে যদি শিক্ষা দেবো, সেটা ভালো লাগবে না। আমি দেখা যাচ্ছে সন্দেশ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, একজনকে বললাম আপনি সন্দেশটা খান, খুব ভালো, কিন্তু সে সন্দেশ দেখা যাচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে দোকানে, টক হয়ে গিয়েছে, আমি তো খাইনি। খাওয়ার পরে বললো খুব ভালো টক, এইরকম। তো আমাদের শ্রী বহুপাত সকলে কি বলছে? তোমরা সকলেই হরিনাম করো। তারপরে হরিদাস ঠাকুর আমাদের নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু প্রথমেই কি করলো? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র প্রচার করবো আমার এই নাম। প্রত্যেক ঘরে ঘরে গিয়া বলো কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে টাকা পয়সা বন্ধ করা আমাদের মহাপ্রভু চায়নি। কি তোমরা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর। কেন? হরে কৃষ্ণ মহামন্ত্র এমন একটা বস্তু, মহাপ্রভু নিজেই বলছে, গুলো গুলো প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া এই কলিযুগে আমাদের কোনো উদ্ধার আর কোনো উপায় নাই। তো সেই চৈতন্য মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং 500 বছর আগে বলে চলে গেল, তখনই কি বললো যে আমি তো নিজেই কোনো কিছু শিক্ষা রাতে চলে আসলাম, তো আমি লোকে কীভাবে এগুলোতে শিক্ষা করবে, কীভাবে আমাকে আচরণ করবে। তখনই কি করলো মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে আমাদের স্বয়ং মহাপ্রভু ভক্ত রূপ নিয়ে আমাদেরকে এই সিধা মায়াপুরী নিমাই শচী মাতার ঘরে জন্মগ্রহণ করলো। সিধা মায়া বালক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ যতটা লীলা করেছে, শ্রী চৈতন্য প্রভু, শ্রী চৈতন্য যদি যারা করেছে তারা জানবে সেম ওই রকম লীলা মহাপ্রভু করেছে। যেমন মহাপ্রভু ছোটবেলায় ওইরকম বালকদের নিয়ে গঙ্গায় খেলা করত, ওই রকম যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বাড়িতে গিয়ে মাখনের হাড়ি মানে পুরো করতো, বালকদের মাখন খাওয়াতো, শ্রী চৈতন্য মহাপ্রভু সেম ওইরকম লীলা আমাদের কলা বেচা শ্রীধরকে নিয়ে কলার থোক কামড়ানি করতো, কলার শিবাসটা বলতো কলা বেচা থোক মানে শ্রীধর
যে কলার থোর 2 টাকা, মোজা 3 টাকা, মহাপ্রভু কি বলছো যে না 1 টাকা, সিধর দেবে না, আর মহাপ্রভু কামড়ানি করবে। এরকম লীলা আমরা মহাপ্রভুর সময়ও দেখতে পাই। তো এরকম আস্তে 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 এরকম মহাপ্রভু বিরাট পণ্ডিত, নিমাই পণ্ডিত, কেন ব্যাকরণে এত পারিদর্শ ছিল যে কেউ মহাপ্রভুকে শিক্ষা দীক্ষায় কেউ হারাতে পরাস্ত করতে পারেনি। এখন যেমন অনেকে প্রশ্ন করে ভগবান নিয়ে, তখনও এরকম ছিল যে তখন এরকম পাণ্ডিত্য লোক ছিল। কেশব পণ্ডিত বলে এক সরস্বতী বর প্রাপ্ত এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে কেশব কাশ্মীর। কেন তার বাড়ি ছিল কাশ্মীর, তার নাম ছিল কেশব, আর কাশ্মীর থেকে এসেছিল বলে তার নাম কেশব কাশ্মীর। তো সে সারা ভারতবর্ষ থেকে আসতে, ওকে দেখলে সবাই ভয় করতো, এত পাণ্ডিত্য মানে ওকে দেখলে লোকে ভয় করতো। তো এরকম সারা দেশকে এরকম হারাতে সীতা মায়াপুরে এসে মহাপ্রভুর কাছে পরাস্ত হল। বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন রকম সব কিছু করতে লাগলো, কিন্তু পুরো হার মেনে গেল। মানার পরে কারণ কী করে হার মেনেছিল, কেশব কাশ্মীর এমন করে মন্ত্র, মানে এত পাণ্ডিত্য ছিল, মানে সংস্কৃতি, মানে আমাদের কিছু কিছু ব্রাহ্মণ আছে এত স্পিডে গুলি দেবে যে আপনি বাবার সাথে তো আছে মাছ ধরা তো বলা যাবে। কিন্তু মহাপ্রভু তারপরে একটা ভুল ধরছিল যে তোমার এখানটায় ভুল আছে। তখনই ওই কেশব কাশ্মীরি বলছে যে আমি 2 ঘন্টা ব্যাকরণ ব্যাখ্যা করতে পেরে গেলাম, আমি নিজেই বলতে পারলাম যে কী ব্যাখ্যা করলাম, আর ওখানে সূক্ষ্ম একটা শব্দ তুমি ধরে ফেলবে, মনে করে রাখলে, এটা কীভাবে সম্ভব। তা কেশব কাশ্মীর যখন রাত্রে খুব সারা ভারতবর্ষের লোককে হার মানিয়ে, যখন একজনের কাছে হার মানিয়ে গেছে খুব কষ্ট হয়, খুব কষ্ট। তো যদি হারে তার দুঃখ সেই বোঝে। যখনই রাত্রি ঘুমাচ্ছে তখন সরস্বতীকে স্মরণ করছে যে মা আমি তো তোমার বর প্রাপ্য, তুমি তো আমাকে আশীর্বাদ করেছো, তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। আমি আজকে কেন এখানে স্বয়ং একটা বালকের কাছে আমি পরাস্ত হলাম। তখনই সরস্বতী কি বলছে যে এবার বালক নয়, তুই আজকে ধন্য, ও আমার স্বয়ং প্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এই ধরাধামে এসছে। তুই কাল সকালবেলা গিয়ে ওর কাছে ক্ষমা ভিক্ষা যাবে। তো কেশব কাশ্মীর সেরকম সরস্বতীর কথা শুনে সেই বিরুদ্ধে এসে মহাপ্রভুর কাছে প্রার্থনা ভিক্ষা করলো যে মহাপ্রভু আমি অনেক পাণ্ডিত্য আছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তো তখনই মহাপ্রভু দুটো কথা বলেছিল, তখনই কি নৌকায় যাচ্ছে, কোথার থেকে মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছে, দুজনে অনেক ব্যাকরণ গল্প বা ভগবান কথা বলতে যাচ্ছে। তখন বলছে দেখো কাশ্মীর কেশব, পাণ্ডিত্য দেখে আমাদের কোনো কিছু লাভ হবে না, মেন যুক্ত বইটা কি ভগবানকে বিশ্বাস, ভক্তি করে ভগবানকে সেবা, সবাইকে ভালোবাসা। আমাদের অনেক কেউ কিছু মাইন্ডে নেবেন না, আমাদের অনেক ভক্তরা এরকম আছে, তারা ভক্ত হয়ে অপরকে ভালোবাসে না। এগুলো খুব দুঃখজনক কথা। মহাপ্রভু প্রথমেই কথাটা বলে দিয়েছে সারা পৃথিবীতে আসতে হবে নবরতী গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম। তো মহাপ্রভু যখন এই কথাটা বললেন, তিনি ভালো করে ব্যাখ্যা করতে গেলে কী বোঝায়, সকলে তো ভক্ত না, তাই তারা তো সবাই কেউ মুসলমান, কেউ মাছ মাংস খায়, কেউ মানে বিভিন্ন রকমের সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন রকম আচরণ ধর্ম নাও করতে পারে। তো মহাপ্রভু তাদের কাছে গিয়েও হরিনাম করতে হবে। তো আমাদের কিছু কিছু এরকম আমাদের নিজেরই গোলামি আছে, যার জন্য আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। যে দেখা যাচ্ছে আমাদের পাশে যদি কেউ বসে খেতে যায় তা সাইড চলে যায় যে না ও ভক্ত না, ওর সঙ্গে ভালো বাসা যাবে না, ওর সঙ্গে ভালো কথা বলা যাবে না, মানে তুচ্ছ বলে মনে করা হয়, মানে ঘৃণা করা হয়, এক কথায় ঘৃণা করা হয়। তো এগুলো মহাপ্রভু ছিল বহুবার খুব অখুশি হয় যে এটা মহাপ্রভু চায় না। সকলের জগাই মাথায় কত পাপে ছিল, জঘন্য জঘন্য পাপ কর্ম তারা করতো, কিন্তু মাথায় শ্রী চৈতন্য প্রভু লাস্টে কী করলো, পুরো জড়িয়ে ধরে আলিঙ্গন করতো। তাহলে আমরা কোথায়, মহাপ্রভু স্বয়ং ভগবানের যদি একটা পাপিষ্ঠকে যদি বুকি জড়িয়ে দিতে পারে, তাহলে আমরা কেন মানুষকে ঘৃণা করবো?
কেন মানুষকে ছোট করবো? এটা আমরা আমাদের নিজেদের জন্য আজকে অনেক ভালো ভালো লোক এই সনাতন ধর্ম আসতে চেয়েও অনেকে পিছিয়ে যায়। সেটা আমি অনুরোধ করি বলবো, যারা এরকম বিভিন্ন লোক যে এখানে খাবো না ও ছড়িয়ে এটা খাওয়া যাবে না, এগুলো করবেন না, এটা ভালো জিনিস নয়। বৈরাগ্য যুক্ত বৈরাগ্য, গোপাল বলেছে 4টি নিয়ম ভালোভাবে পালন করো, 16 মালা জপ করো, এইটা হচ্ছে বৈরাগ্য। ভগবানকে দিয়ে প্রসাদ পাও, ভগবান খুশি, গুরুদেব খুশি। এর হাতে খাবো না, ও ছড়িয়ে এটা নষ্ট হয়ে যাবে, এটা বৈরাগ্য নয়। যাও, যদি কেউ কিছু মাইন্ডে নেবেন না, এটা সবাই হয়তো কিছু কিছু লোক গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে। তো মহাপুরুষ যখন এরকম যাচ্ছে, তখন এই কেশব কাশ্মীর বিভিন্ন রকম আলোচনা করছে। তো আলোচনা করতে 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 মহাপুরুষ তখনই ওই কথাই বললো যে দেখো কেশব কাশ্মীর, আমার যে প্রচার উদ্দেশ্য কি, মানুষকে সকলের ভক্ত করা, সকলেই ভালো থাকবে, সকলে যেন সুস্থ থাকে, সকলে যেন আনন্দ পায়, এই আমার উদ্দেশ্য। আর এই অল্প ভক্তিতে ভগবত ধাম আমি সকলকে নিয়ে যাবো। শ্রী চৈতন্য প্রভু লাস্ট লীলায় যখন মহাপ্রভু অবগত হয়েছিল, এমনকি আমাদের ভক্তি সিদ্ধান্ত বলে দিয়েছিল, আমাদের ভক্তি চন্দ্র স্বামী গুরু মহারাজ একটা ক্লাস করছিল, গাছ পর্যন্ত উদ্ধার করে নিয়ে গেছিল। গাছ কুকুর বিড়াল তো বাঘ ভাল্লুক তো তৈরি করতো, গাছ পর্যন্ত মহাপ্রভুর সময় নিয়ে চলে গিয়েছিল। তো সেই জন্য আমাদের সেই সময় যে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা ভগবত ধামে চলে যেতাম। তো আমরা এখন ভাগ্যবান, সেটা প্রভুপাদ আমাদেরকে সঙ্গে আছে, সেটা গুরুদেব সঙ্গে আছে, সর্বত্র এখনো আমরা তাদের সম্বন্ধ আছে। তো কেশব কাশ্মীর তখনই বিভিন্ন রকম যখন প্রশ্ন করছে আর মহাপ্রভু এরকম বলছে, তখন মহাপ্রভুর ব্যাকরণের বিরাট বই ছিল। তখনই কেশব কাশ্মীর যখন মহাপ্রভুকে বললো যে তোমার এই ব্যাকরণ যদি সকলেই পড়ে, তাহলে আমার যে পাণ্ডিত্য আর আমার যে বেকার হয়ে যাবে। তখন মহাপ্রভু কি বললো, যেটুকু বইতে লিখেছিল সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিল। তখন কেশব কাশ্মীর বললে কি করলে, যে কি লাভ এই পাণ্ডিত্য রেখে। তো একটাই শ্লোক রেখেছিল কি, 8টা শ্লোক, একটা শ্লোকের মধ্যে শিক্ষা অষ্টম। প্রথমেই কি বলেছে, সে তো দর্পণমার্জনম ভবমহাদবা নির্বাপনম সেবতিকামিতম পিতাবধূ জীবনম। চেত দর্পণ মার্জনম, আগে চেতনাটা মার্জন করো, দেখবে সবাইকে ভালো থাকতে পারবে, তখন নিজেকে খারাপ মনে হবে আর প্রত্যেক ব্যক্তিকে ভালো মনে হবে। এইটাই মহাপ্রভুর শিক্ষা। তো আমরা যদি সকলেই যদি সেই মহাপ্রভুর নির্দেশ পালন করে চলি, সেটা প্রভুপাদ খুশি হবে, প্রভুপাদ খুশি হলে আমরা গুরু মহারাজ খুশি হবে, গুরু মহারাজ খুশি হলে আমরা একটু ভগবত ধাম, আর কোনো এতে সন্দেহ নেই। হরে কৃষ্ণ। টাইম হয়ে গিয়েছে আমাদের, এখন অধিবাস অভিষেক হবে। তো আমাদের যারা প্রকাশ করেছেন, তারা যদি কেউ মনে করেন যে আমরা মহাপ্রভুর অভিষেক করতে চান, আপনারা গুরু মিষ্টি করবেন না, আস্তে আস্তে ওখান থেকে আসবেন, আমি সকলেরই একবার করে ভগবানকে জল ঢালার ব্যবস্থা করে দেবো। আর যারা উপোস করেছেন তাদের জন্য অল্প অল্প প্রসাদের ব্যবস্থা আছে নিচে, আর যারা উপোস নয় তাদের জন্য আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছি, এখানেই হবে। কোনো রকম গুরু মিষ্টি করার কোনো দরকার নেই। আস্তে আস্তে আমরা ভগবানকে অভিষেক করবো, ভগবানকে প্রার্থনা করবো। আশা করি 2 হাত তুলুন সকলে। আমার মাথায় হাত দেন, একটু আশীর্বাদ করেন। আমি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা থেকে কোনোদিন বঞ্চিত নয়, হরিদাস ঠাকুরকে নিয়ে আমরা থাকতে পারি। সকলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর উপলক্ষে বা যা যে কিছু কথা বললাম, যদি কোনো ভুলভ্রান্তি হতে থাকে আমাকে ক্ষমা করবেন নিজে করে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আপনার সন্দেহ থাকে বলতে পারেন, যদি জানা থাকে আমি বলবো, তাহলে আমার সিনিয়র ভক্ত আছে তার কাছ থেকে জেনে দেবো। কোনো কারোর প্রশ্ন আছে? হরে কৃষ্ণ।